কেন একটা স্টুডেন্টের স্পোকেন ইংলিশ শেখা উচিত? ফার্স্ট থিং, ইটস এ স্কিলস, এবং এমন একটা স্কিলস, ইটস এ ভেরি হট স্কিলস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কম্পিউটার স্কিলস আপনি শিখছেন, দ্যাটস ফাইন, অন্যান্য স্কিলস আপনার আছে, দ্যাটস ফাইন, বাট ইউ ডোন্ট নো হাউ টু কমিউনিকেট। আলটিমেটলি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনার কিন্তু কমিউনিকেশনে একটা ল্যাকিংস থেকেই যাবে। ওকে, সিন্স ইংলিশ হচ্ছে আমাদের কান্ট্রিতে বিজনেস ল্যাঙ্গুয়েজ, ইটস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস এ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, বিজনেস ল্যাঙ্গুয়েজ। সো আপনি দেশেও যদি আপনি থাকেন, আপনি যদি আপনার সার্ভিস দেন আর আপনি বিজনেস করেন, ইউ নিড ইংলিশ। ইন্টারভিউর জন্য আপনার ইংলিশ স্কিলস দরকার, প্রেজেন্টেশন তৈরি করবেন ইংলিশ স্কিলস দরকার, রিপোর্ট রাইটিং করবেন ইংলিশ স্কিলস দরকার, বিজনেস করছেন, বিভিন্ন মেমো তৈরি করছেন, বিভিন্ন ডকুমেন্টস তৈরি করছেন, ইউ নিড টু নো ইংলিশ। অলরাইট, ফরেন ডেলিগেটস আসছে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে, ইংলিশ ইজ এ মাস্ট। ফার্স্ট অবজেক্টিভ ইজ দ্য রিজনস। আমরা এই কোর্সে আপনাকে যেটা প্রথম যে ফোকাসটা করব, ট্রাই টু বিল্ড ইয়োর কনফিডেন্ট। ওকে, সো আমরা বিভিন্ন থটস আইডিয়াসগুলোর নিয়মিত শেয়ার করব। আমরা আমাদের প্রতিদিনের যে লেকচারটা আছে সেই লেকচারটা করার পর অনেক বেশি প্র্যাকটিস করব, যাতে আমাদের কনফিডেন্সটা, ফিয়ারটা আস্তে আস্তে কেটে যায়, কনফিডেন্সটা আরও বুস্ট আপ হয়। প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু উচ্চারণ সুন্দর হয় না, সো আমাদের উচ্চারণগুলো সুন্দর করতে হবে। প্রোনাউন্সিয়েশন ডাজন্ট মিন অ্যাকসেন্ট, যে আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে হবে, আমেরিকান অ্যাকসেন্ট শিখতে হবে। আমরা যদিও এই কোর্সে রেখেছি সো দ্যাট একই সেন্টেন্সের ডিফারেন্ট অ্যাকসেন্ট কীরকম হয়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্সেস, ইউ উড সি দ্য ব্রেথস, American, Aussies and everything. However, এইখানে আমরা মেইন ফোকাস করবো শুদ্ধ উচ্চারণটা, লাইক CASTLE, ব্রিটিশরা বলবে castle, আমেরিকান বলবে ক্যাসল। আমরা অনেক সময় স্টুডেন্টরা ভুলে বলে ফেলে ক্যাস্টল, ইটস এ রং প্রোনাউন্সিয়েশন। এই ভুলগুলো যেন না হয়, প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। সো প্রোনাউন্সিয়েশন ম্যাটার্স আপনার স্পোকেন ইংলিশে। ওয়েন ইউ সাউন্ড গুড, ইউ লুক গুড। যখন আপনি বলবেন, শুদ্ধ উচ্চারণ করে সুন্দর করে বলবেন, আপনাকে দেখতেও ভালো লাগবে। এনহ্যান্স ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। সো স্পোকেন ইংলিশের জন্য রাইটিংয়ের মতো এত ইন্টেন্সিভ গ্রামার ইজ নট নিডেড, বাট যতটুকু দরকার, যতটুকু না থাকলেই না, ততটুকু গ্রামার দিয়ে কিন্তু আমরা এই কোর্সটাকে তৈরি করেছি, সাজিয়েছি। সো এখানে অবশ্যই আমাদের 5 to 6 ক্লাসেস থাকবে, আর ম্যাক্সিমাম 7 ক্লাসেস থাকবে বেসড অন ইউর গ্রামার। সো আমরা গ্রামারের প্রসেস শিখবো এবং এটাকে কিভাবে স্পোকেন ইংলিশে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটাও কিন্তু আমরা প্র্যাকটিস করবো। অলরাইট, কিছু ভোকাবুলারি আমাদের এখানে শিখতে হবে। হাজার হাজার ভোকাবুলারি শেখার দরকার নাই, আমি আপনাদেরকে ক্লাসের লিস্ট দিয়ে দিচ্ছি। সেই নট জাস্ট একাডেমিক ভোকাবুলারি, বিসাইড সাম ফ্রেজেস অ্যান্ড ইডিয়াম, যেগুলো নেটিভরা ডে টু ডে বেসিসে কিন্তু কমিউনিকেশন করে। ওকে, ফ্লুয়েন্সি ম্যাটার্স। আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি, দেখবেন আমাদের কথাটা দেখতে সুন্দর শোনায় না, ফামলিং হয়, অনেক সময় স্ট্যামারিং প্রবলেম হয়, থটসগুলো কানেক্ট করতে পারে না। সো কী হয়, জড়তা কাজ করে। সো ফ্লুয়েন্সি কীভাবে ইমপ্রুভ করা যায় সেই জিনিসটার উপর কিন্তু আমরা ক্লাসে প্র্যাকটিস করব, যাতে ইট সাউন্ডস মোর ন্যাচারাল, সাউন্ডস মোর লাইক নেটিভ। ওকে, দেন ইমপ্রুভ লিসেনিং কম্প্রিহেনশন। আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে লিসেনিংও রেখেছে, যেটা আইএলসে থাকে, অ্যাডভান্স একটা কোর্স, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। কেন লিসেনিংয়েরও 2-3টা ক্লাস এখানে ইনকর্পোরেট করা? যখন আপনি শুনবেন ভুল, আপনি বলবেন ভুল। ফার্স্ট থিং কি, আমরা কি ফার্স্টেই বলি? নো, ফার্স্টে আমরা ইনফরমেশন রিসিভ করি, দেন আমরা বলি। সো আমাদের কিন্তু এই মাসল মেমোরি কানেকশন কিন্তু তৈরি করতে হবে। সো আমাদের বিভিন্ন অ্যাকসেন্টের সাথে অভ্যস্ত হতে হবে, সেজন্য আমাদের এখানে লিসেনিংটাও আমাদের ইনকর্পোরেট করা।